ফুটবল ইতিহাসে এমন অনেক গল্প আছে যা সিনেমার গল্পকেও হার মানায়, কিন্তু আজ আমি আপনাদের এমন এক কিশোরের গল্প শোনাতে যাচ্ছি যার জীবন শুরু হয়েছিল একটি এতিমখানায়, আর আজ সে আর্জেন্টিনার ফুটবলের নতুন স্বপ্ন। অনেকেই বিশ্বাস করছেন এই ছেলেটি একদিন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ মঞ্চ কাঁপাতে পারে। কে এই রহস্যময় প্রতিভা? কিভাবে হাইতির একটি এতিমখানা থেকে আর্জেন্টিনার জাতীয় দলের দরজায় পৌঁছে গেল সে? আর কেন তার নাম এখন পুরো আর্জেন্টিনা জুড়ে আলোচনায়? চলুন জেনে নেওয়া যাক স্টিফেন কিকি রামোসের অবিশ্বাস্য গল্প। হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের একটি এতিমখানায় জন্ম হয় স্টিফেন কিকি রামোসের। জন্মের পর থেকেই তার জীবন ছিল কষ্ট, অনিশ্চয়তা আর সংগ্রামে ভরা। ছোটবেলায় পরিবারের ভালোবাসা ছাড়াই বেড়ে উঠছিল এই শিশুটি, কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়। এরপরই বদলে যায় তার পুরো জীবন। নতুন দেশ, নতুন পরিবার, নতুন ভাষা এবং নতুন সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করে ছোট্ট কিকি। ধীরে ধীরে আর্জেন্টিনাই হয়ে ওঠে তার নিজের দেশ, নিজের পরিচয়। এই নতুন জীবনেই জন্ম নেয় তার সবচেয়ে বড় স্বপ্ন, একদিন আর্জেন্টিনার নীল সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অসাধারণ ভালোবাসা। অন্য বাচ্চারা যখন খেলাকে শুধু আনন্দ হিসেবে দেখত, কিকি তখন নিজের ভবিষ্যৎ খুঁজে নিত ফুটবলের মধ্যেই। প্রতিদিন অনুশীলন, কঠোর পরিশ্রম আর নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা তাকে দ্রুত অন্যদের থেকে আলাদা করে তোলে। এই প্রতিভাই তাকে নিয়ে যায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব ভেলেজ সার্সফিল্ডের যুব একাডেমিতে। সেখানেই শুরু হয় তার আসল ফুটবল যাত্রা। বর্তমানে তিনি ভেলেজের অনূর্ধ্ব 17 দলে নিয়মিত খেলছেন। তার স্বাভাবিক পজিশন লেফট উইং হলেও প্রয়োজনে ডান প্রান্তেও সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন। তার সবচেয়ে বড় শক্তি হল বিস্ফোরক গতি, বাঁ পায়ের অসাধারণ নিয়ন্ত্রণ, দ্রুত ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের সহজেই কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা। শুধু আক্রমণ নয়, বল হারানোর পরপরই প্রতিপক্ষকে প্রেসিং করার অভ্যেসও তাকে আধুনিক ফুটবলের একজন আদর্শ উইঙ্গারে পরিণত করছে। এই মৌসুমে তিনি ভেলেজের যুব দলের হয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। মাত্র 16 বছর বয়সে করেছেন 12টি গোল। এর মধ্যে অ্যাথলেটিকোদের রাফায়েলার বিপক্ষে এক ম্যাচেই করেছেন 4টি গোল, যা পুরো আর্জেন্টিনার যুব ফুটবলে আলোড়ন সৃষ্টি করে। এই ধারাবাহিক পারফরমেন্সের ফলস্বরূপ কোচ দিয়েগো প্লাসেন্তে প্রথমবারের মতো তাকে আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 জাতীয় দলে ডাক দেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর কিকি বলেন, আর্জেন্টিনাই আমার বেড়ে ওঠার দেশ। এখানেই আমি স্প্যানিশ শিখেছি, এখানেই আমার জীবন গড়ে উঠেছে। এই দেশের জার্সি পরে খেলতে পারা আমার জন্য গর্বের। তার আরও দুটি বড় স্বপ্ন রয়েছে। প্রথমটি হলো ভেলেজ সার্সফিল্ডের মূল দলে অভিষেক করা, আর দ্বিতীয়টি হলো একদিন আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা। এই স্বপ্নই তাকে প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করছে। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফ দীর্ঘদিন ধরেই স্বাভাবিক লেফট উইং পজিশনের জন্য একজন দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। অনেক ফুটবল বিশ্লেষকের মতে কিকি রামোস সেই সমস্যার ভবিষ্যৎ সমাধান হতে পারেন। তার গতি, টেকনিক, ড্রিবলিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিশ্রম করার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে এখানেই শেষ নয়। কিকি রামোসের গল্প শুধু একজন প্রতিভাবান ফুটবলারের গল্প নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প। একটি এতিমখানায় জন্ম নেওয়া একটি শিশু, যে হয়তো কোনোদিনও কল্পনাও করতে পারেনি একদিন লাখো মানুষের ভালোবাসার আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাবে। আজ সেই স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সে। আর্জেন্টিনার ফুটবলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের উপস্থিতি তুলনামূলকভাবে খুবই কম। সেই দিক থেকেও কিকির যাত্রা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি যদি একদিন আর্জেন্টিনার সিনিয়র দলে নিয়মিত খেলতে পারেন, তাহলে তিনি হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়বেন। এখন প্রশ্ন হলো, কিকি রামোসকে কি আমরা 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাবো? এর উত্তর আজ কারো কাছে নেই। তবে অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন, যদি তিনি নিজের বর্তমান পারফরমেন্স ধরে রাখতে পারেন, বড় কোনো চোটে না পড়েন এবং ধারাবাহিকভাবে উন্নতি করতে থাকেন, তাহলে 2030 বিশ্বকাপে তার আর্জেন্টিনা জাতীয় দলে থাকার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। তখন তার বয়স হবে মাত্র 21 বছর, যে বয়সে অনেক বড় তারকা বিশ্ব ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাই অনেক সমর্থক ইতোমধ্যেই কিকিকে ভবিষ্যতের আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখতে শুরু করেছেন। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই তিনি ভেলেজের মূল দলে অভিষেক করবেন, হয়তো এরপর ইউরোপের বড় কোনো ক্লাবে খেলবেন। আর যদি তার উন্নতির এই ধারা অব্যাহত থাকে, তাহলে একদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চেও তাকে দেখা যেতে পারে। ফুটবলে কোনো ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে না, কিন্তু কিছু খেলোয়াড় তাদের প্রতিভা, পরিশ্রম আর মানসিক শক্তি দিয়ে নিজের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করে। স্টিফেন কিকি রামোস ঠিক সেই পথেই হাঁটছেন। হাইতির একটি এতিমখানা থেকে শুরু হওয়া এই যাত্রা আজ আর্জেন্টিনার জাতীয় দলের স্বপ্ন পর্যন্ত পৌঁছেছে। এখন শুধু সময়ই বলে দেবে এই স্বপ্ন কতটা বড় বাস্তবে রূপ নেবে। আর যদি সবকিছু তার পক্ষে যায়, তাহলে 2030 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে কিকি রামোসকে দেখা মোটেও অসম্ভব নয়। হয়তো তখনই বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী নতুন এক তারকার জন্ম দেখবে। আপনার কি মনে হয়, কিকি রামোস কি সত্যিই 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।